গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর গ্রামের বাড়িতে এটা ছিল আমার পঞ্চম দিন। তো ঘুম থেকে উঠেই সবার আগে আমি সবাইকে চা করে দিয়েছিলাম। এরপর আমি এসেছি বিছানাটাকে গোছাতে, কারণ বিছানাটাকে না গুছিয়ে নিয়ে আমি কিচ্ছু খেতে পারছি না, শুধু একটুখানি গরম জল খেয়ে নিয়েছি। এরপর আমি আগে বিছানাটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর তারপর আমি খাবো। তবে হ্যাঁ, আমি তার আগে ফ্রেশ এনাফ হয়ে নিয়েছি। আর দেখো, এখন তো গ্রীষ্মকাল ছিল এই সময়টা, একবার বৃষ্টি হচ্ছে, একবার প্রচণ্ড গরম, কি বলবো। যাই হোক, অস্থির অস্থির একটা অবস্থা। তো দেখো, টেবিলটাতে জল পড়েছিল, এটাকে মুছে নেই। আর সকাল সকাল আজকে জানো একটা খারাপ ঘটনা ঘটে গেছে। যাই হোক, আমার যে কাপগুলো রয়েছে তার মধ্যে নতুন কাপগুলো ছিল, একটা কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। এই দেখো, এই কাপটার হ্যান্ডেলটা ভেঙে গেছে। যাই হোক, এই দেখো সবাইকে চা করে দিয়েছে এই আমুল দুধটা দিয়েই, যেহেতু আমাদের বাড়িতে এখনও গরুর দুধ নেই বা কোথাও থেকে পাওয়া যাচ্ছে না, তার জন্য ওটা দিয়েই। আর দেখো, আমার জন্য এতটুকু দুধ বেঁচেছিল, ওটা আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং এটাতেই আমি চা করে নেব। দেখো, ইন্ডাকশানে কিন্তু এটাই সুবিধে। ইন্ডাকশানে তুমি স্টিলের যে কোনো পাত্র বসাও, বড় হোক ছোট হোক, টেম্পারেচার একদম কমিয়ে দাও, তোমার ওটাতেই রান্না হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম যাই হোক 100তে দিয়ে এটাকে চা করে নিই, তারপরে আবার 300তে দিলাম আর কি। তারপরে দেখো, এই দেখো কত সুন্দর চা হয়ে গেছে। এতটুকু নোংরা হয়নি আমার ইন্ডাকশন, কোনো কিচ্ছু হয়নি, কোনো চাও পড়েনি এই বাটিটা থেকে। এবারে এটাকে ধরার সময় খুব ভয় লাগছিল। তারপরে এই যে মিষ্টি তোলার এটা দিয়ে আমি করলাম। আর এর সাথে নেব বিস্কিট নেব আমি, কারণ এই যে বেকারি বিস্কুটগুলো অনেক দিন পর গ্রামের বাড়িতে এসে খেতে পাচ্ছি, খুব ভালো লাগছে। যাই হোক, এখানে এসে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে, কারণ এই দেখো, এইটা ছিল আমার সেট আপ রুমের, ঠিক আছে। আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কেমন একটা হচ্ছে, তো একটু চেঞ্জ করে নিই। এবার আমি এটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় চেঞ্জ করেছিলাম, কিন্তু চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই আমার কি একটা হয়ে গেল, আমার ওই প্যাটার্নটা আর ভালো লাগছে না। এখন আমি অন ক্যামেরায় ওই প্যাটার্নটাও আবার চেঞ্জ করব। দেখো, এই যে এই দিকে এতদিন ছিল জানালার ওই দিকটায় হেডবোর্ডটা ছিল বিছানার, এবার আমি ঘুরিয়ে নিয়েছিলাম এই যে এই সুইচ বোর্ডটার এইদিকে, এই গ্রিন ওয়ালটার ওইদিকে। তারপরে আমার মনে হচ্ছিল যে না, ওই দিকে রাখলে কেমন যেন অন্ধকার একটা ফিল হচ্ছে, তার থেকে ভালো আমি এটাকে ঘুরিয়ে এই দিকে মাথাটা করব, এই দিকের গ্রিন ওয়ালটার দিকে, তাহলে মনে হচ্ছিল দেখতে বেশি ভালো লাগবে। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, আমি জানি ভিডিওটার কোয়ালিটিটা অত ভালো নয়, আর বারবার স্টিকার লাগিয়ে ভিডিও করছি, এটা দেখতে ভীষণই খারাপ লাগছে। কিন্তু দেখো, এই ভিডিওগুলো আমার অনেক দিন আগে শ্যুট করা, আর এইগুলো যদি আমি শেয়ার না করি, তাহলে আমার বর্তমান লাইফটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই কথাগুলো আমি আগের ভিডিওতেও বলেছি, আজকে আবার বললাম আমার নতুন বন্ধুদের জন্য। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো আমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আর স্টিকার ইউজ করব না, সেক্ষেত্রে এমনভাবে শ্যুট করব যাতে আমাকে স্টিকার না লাগাতে হয়, আমি ভিডিওতে চলে আসি। দেখো, আমি কিন্তু এখনও পর্যন্ত বাড়ি থেকে সেরকমভাবে ভিডিও করার কোনো পারমিশন পাইনি, তাই আমি যদি এখনই আমার মুখটা দেখাই বা কিছু করি, তবুও এখানে দেখো অনেকটাই দেখা যাচ্ছে। আর ওই সময়টায় শহরের বাড়িতে থেকে থেকে বসে বসে শুধু পড়াশোনা করতাম, আর বেশিরভাগ দিন অর্ডার দিয়ে খাবার খেতাম, আর আমার ওয়েট বেড়ে গেছিলো প্রায় 25 কেজির মতো। যদিও এখন আমি পুরোপুরি ফিট রয়েছি, এখন আমি আমার প্রায় 22 কেজির মতো ওয়েট লস করেছি। আর সেই সময়টা দেখো আমার অবস্থা কী হয়ে গেছিলো। যাই হোক, তখন যেহেতু আমার ফোকাস ছিল শুধুমাত্রই পড়াশোনা, সেই জন্য আমি কোনো এক্সারসাইজ করতাম না, কোনো কিছুই করতাম না, সেই জন্য আমার এতটা ওয়েট গেইন হয়ে গেছিলো। এবার দেখো, বেডটাকে এদিকে ঘুরিয়ে দিলাম আর টেবিলটাকে ওইদিকে রাখলাম। আচ্ছা, তোমরাই বলো তো, এই লুকটা কি আদৌ ভালো লাগছে, নাকি তোমাদের ভিডিওতে দেখতে খারাপ লাগছে? কিন্তু আমার কিন্তু এরকমটা করার পর ভালো হয়েছিল। তার কারণ কি, কেননা তখন আমার লাইটটা রয়েছে এই বিছানার অপোজিট সাইডে, তার জন্য এখন বিছানাটাতেও লাইট পড়ছে। এবং বিছানার পাশে দেখো, আমি এই যে বেড সাইড, এই যে একটা র্যাক রেখে দিয়েছি, তার পাশে টেবিলটাও রেখে দিয়েছি। এই র্যাকের মধ্যে দেখো আমার বইপত্র রয়েছে। বইপত্রগুলো দেখে তোমরা বোধহয় একটু আন্দাজ করতে পারবে যে আমি আসলে কিসের পড়াশোনা করছিলাম, কোন চাকরির পরীক্ষা দেওয়ার জন্যই আমি ভাড়া বাড়িতে গেছিলাম। যাই হোক, এগুলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই বলবো। এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর জানো, আমি যে জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে বেডশিটগুলো, আমি একটা বেডশিট একদম খুঁজে পাচ্ছি না, জানি না ওটা কোন প্যাকেটের মধ্যে আছে। ওগুলো যেহেতু সব কিছু আমি খুলতেই পারছি না, যাই হোক, সেই জন্য এই বেডশিটটাই আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছিলো, এই জন্য আজকে আবার এই বেডশিটটাই আমি পেতে রেখেছিলাম। তো এখন দেখো বিছানাটাকে, এই যে কাঁথাটা রয়েছে নিচে, এই কাঁথাটার ডিজাইনটা আমার খুব ভালো লাগে, মনে হয় কি এটাই বোধহয় বেডশিট। যাই হোক,
তো এত হাঁপিয়ে গেছিলাম, বারবার আমি জল খাচ্ছিলাম। কারণ কি এত গরম পড়েছে, জানলা দিয়ে এত আলো আসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। কারণ আমার পর্দাগুলো অতটাও মোটা বা অতটাও দামি ছিল না, খুবই পাতলা ছিল। তো দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার দেখো তোমরা আমাকে একটু ভিডিওতে প্লিজ কমেন্ট করে যাও, যদি একটুও ভালো লেগে থাকে, একটা ভালো খারাপ যে কোনো তোমাদের যা মন্তব্য রয়েছে, যা তোমাদের সাজেশন রয়েছে একটু আমাকে জানাতে পারো। তার ফলে আমি না আমার ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো আমাদের পুরনো সময়কার ভিডিও বোধহয় এটাই আমার শেষ ভিডিও হবে, কেননা আর আমার কাছে কোনো সেরকম আগের কোনো ভিডিও নেই। এখন আমি আমার এখনকার লাইফটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনে আসতে চলেছে আরও নতুন নতুন অনেক জিনিস, অনেক খুশি, অনেক আনন্দ। তো দেখা যাক কতদূর কী করতে পারি। অনেক কিছু নেওয়ার ইচ্ছে আছে এবং সেগুলো অলরেডি অনেকগুলো অর্ডার দেওয়া হয়েও গেছে। তো সেগুলো দিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো দেখো বিছানাটা আমি সুন্দর করে নিয়েছি। কি দেখতে ভালো লাগছে না? এই বিছানাটা না সত্যি আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর টেবিলের অবস্থাটা দেখো, রাত্রে খাওয়ার পর এই দেখো বাসনপত্র এগুলো এতক্ষণ নিচে ছিল, তারপরে আমি উপরে তুলে দিলাম। এগুলোকে সবগুলোকে মাজতে হবে। রাত্রেবেলা এত বৃষ্টি এসেছিল যে আর মাজতে পারিনি। বেশিরভাগ দিন কিন্তু আমি রাতেই মেজে রাখার চেষ্টা করি। সাজানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও জানাতে পারো যে কোন দিকে কোনটা রাখলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে।